নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সামনে একদম দুর্দান্ত স্বাদের একটি ঘুগনি রেসিপি নিয়ে। তো দোকানের মতো পারফেক্ট ঘুগনি এছাড়া স্কুল, কলেজ বা অফিসের ক্যান্টিনের সামনে যে ঘুগনি পাওয়া যায়, তো বাড়িতেই খুব সহজেই সেই ঘুগনি বানিয়ে নিতে পারবেন, তারই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ঘুগনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো মটর। তো মটরটাকে কিন্তু আমি প্রায় 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আর মটরটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ঘুগনি হয়ে থাকে, আর আমরা প্রত্যেকেই কিন্তু ঘুগনি খেতে খুবই ভালোবাসি। তো আমি আজকে আপনাদের একটু অন্যরকম পদ্ধতিতে ঘুগনি বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটা কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয়। তো বন্ধুরা, মটরের সঙ্গে এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা আলু। তো আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুটো আলু এভাবে ঠিক দুভাগ করে আমি কেটে ধুয়ে নিয়েছি। তো এরপর এখানে একটা কুকার নিয়ে নিয়েছি। তো কুকারের মধ্যে এখন মটরগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ঘুগনি কিন্তু আমরা অনেক কিছুর সাথেই খেয়ে থাকি। এই যেমন ধরুন লুচি ঘুগনি, রুটি ঘুগনি বা পরোটার সঙ্গেও ঘুগনি আমরা খেয়ে থাকি। যেটা আমরা বেশি খেয়ে থাকি সেটা হলো ঘুগনি মুড়ি। তো বন্ধুরা, মুড়ির সঙ্গে যদি এইরকম একটা টেস্টি টেস্টি ঘুগনি রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা দেখুন, মটরগুলো দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুভাগ করে কেটে রাখা আলু। তো আলুটা দেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক পরিমাণ মতো আমি জল দিয়ে নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো একটা চা চামচের প্রায় 1.5 চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি। তো এরপর কুকারের ঢাকনাটাকে বন্ধ করে আমি 3টে সিটি দিয়ে মটরটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, 3টে সিটি দিলেই কিন্তু আমার মটরটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। তো যেসব বন্ধুরা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করতে ভুলে গেছেন বা লাইক করেননি, তো অনুগ্রহ করে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, 3টে সিটি দিয়ে মটরটাকে আমি নামিয়ে নিই। এরপর আমি এখানে ঘুগনি বানানোর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। মশলাতে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ জিরে, সামান্য মৌরি আর 1/2 টেবিল চামচ ধনে, 2টো শুকনো গোটা লঙ্কা, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে 4টে লবঙ্গ, 3টে দারচিনি ও 4টে এলাচ। এরপর মশলাগুলোকে নেড়ে চেড়ে সামান্য কিছুক্ষণ ভেজে নিতে হবে, মশলা থেকে একটা সুন্দর গন্ধ ওঠা অবধি। তো মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। তো আলুটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন, আর ভিডিওর শেষে কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। তো আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে, আর আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। তো দেখুন বন্ধুরা, তেলের ওপর আলুটা দিয়ে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও সামান্য একটু হলুদ গুঁড়ো। এইবারে আলুটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যেভাবে ঘুগনি রেসিপি শেয়ার করছি আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখুন, আলুটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আলুটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর একটা ছাতা দিয়ে আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, সমস্ত আলুগুলো আমার তোলা হয়ে গিয়েছে। আর মটর ও আলুটাকে ঠিক এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। তো মটরটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা সরষের তেল। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তো বন্ধুরা, গরম তেলের ওপর যদি একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু এর কালারটা দুর্দান্ত হয়। যে কোনো রান্নাতে এইভাবে একটু চিনি ব্যবহার করলে সেই রান্নার কালার কিন্তু দারুণ হয়। তো ভালোভাবে চিনিটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি দুটো গোটা এলাচ আর কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে পেঁয়াজটা মজে গিয়ে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, পেঁয়াজটাকে বেশ কালার চেঞ্জ করে আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজের ওপর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। তো বন্ধুরা, পেঁয়াজের ওপর এভাবে রসুন দিয়েও রান্না করলে কিন্তু সেই রান্নার টেস্টটাও খুব সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজের সঙ্গে রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজের সঙ্গে রসুনটা দিয়ে ভেজে নিয়ে এরপর এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে রেখেছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো টমেটোটাকেও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে এরপর এখানে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দিয়েও ভালোভাবে সব কিছুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ মতো আদা বাটা। তো আদাটা দিয়েও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া না অবধি। তো বন্ধুরা, আদাটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়েও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এরপর আমি একটা স্পেশাল জিনিস এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। তো বেসনটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই রান্নাতে এই বেসনটা অ্যাড করার ফলে এর রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে, আর এই ঘুগনির ঘনত্বটাও কিন্তু খুব সুন্দর হবে। তো বন্ধুরা, বেসনটা দিয়েও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। তো আলু দিয়েও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আলু দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। তো এরপর এখানে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলু ও মটর। তো বন্ধুরা, এইভাবে আমি ঘুগনির আলুকে দুটো গোটা রেখেছি। তো এর সঙ্গে আলুটাকে এইভাবে ম্যাশ করে মিশিয়ে নিলে এই ঘুগনির ঘনত্বটা খুব ভালো হয়। তো আমি কিন্তু এটাকে এই মটরের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আপনারা যদি চান আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করেও দিয়ে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে ঠিক এইভাবে আলুগুলোকে আমি মটরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আলুগুলোকে মটরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মটর ও আলুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো প্রায় 4 থেকে 5 মিনিট মতো আলু ও মটরকে আমি কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। এই জলটা দিয়েও আমি কিছু সময় কষিয়ে নেব।
তো বন্ধুরা জলটা দিয়েও আমি বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। তো বন্ধুরা এরপর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার এই ঘুগনি রেসিপিটি বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যায়, এমনকি শুধু মুখেও এটা খেতে দুর্দান্ত লাগে, বা চটপটি হিসাবেও আপনারা খেতে পারেন, সেটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন বন্ধুরা ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গিয়েছে আর ঘুগনিটাও অনেকটাও ঘন হয়ে গিয়েছে। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা ধনেপাতা কুচি, আর এরপর আমি দিয়ে দেবো যে স্পেশাল মশলাটা আমি তৈরি করেছিলাম, সেটাকে শিলে এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। খুব বেশি মসৃণ করার দরকার নেই, তো এইভাবে গুঁড়িয়ে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা এই মশলাটা এখন এখানে অ্যাড করে দিচ্ছি। তো এই মশলা অ্যাড করার জন্য কিন্তু এই রান্নার যে স্বাদ তার 10 গুণ বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এই রান্নার টেস্টটাকে আরও বাড়াতে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা। তো এই গরম মশলা দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন যে ঘুগনিটা কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। তো ঘুগনি রেসিপি আমাদের একদমই রেডি। এখন একটা পাত্রে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে আরও বেশি টেস্টি। তো আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এইরকম একটা ঘুগনি রেসিপি। তো এই ঘুগনির টেস্টটাকে আরও বাড়িয়ে দিতে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, আর এর সঙ্গে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তো এরপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঝুরি ভাজা। তো বন্ধুরা আমরা অনেকেই এভাবে ঘুগনি খেতে খুবই পছন্দ করি। আর এরপর দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। তো এতে করে এর স্বাদটাকে কিন্তু আরও বাড়িয়ে দেয়। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।